না করি আমরা দুজন কথা বলো। হ্যাঁ স্যার হচ্ছে ট্রেলারটা স্যারকে এর জন্য দাওয়াত দিবে। তো তুমি আগে কথা বলি, শুরু করো। আমার মনে হয় স্যারকে আগে ডাকি। না ওইটা তো লাস্ট আকর্ষণ। আমি জীবনও পারবো না, এটা লাস্ট আকর্ষণ। আমি জীবন আগে পারবো না। আচ্ছা ওকে। तेरा करा एलियन তারা প্রতিটা প্রোগ্রামে আপনাদেরকে রিকোয়েস্ট করি ভাই, পারিবারিক যে সমস্যাগুলো আছে ক্যামেরা রিলেটেড সেগুলো বাসায় সমাধান করব। আমরা খারাপ ব্যবহার করব না। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। আজকে এই যে পোডিয়ামটাতে যাদের সামনে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পাচ্ছি, এটা হয় না ছোটবেলাতে আমরা যে স্বপ্ন দেখি, আজকে আমি শিওর যে আমার সামনে যে যাদেরকে আমি একসময় বাচ্চা হিসাবে জানতাম, যারা একজন আর বাচ্চা নাই, আমার সহশিল্পীরা, তাদের মধ্যে 2-3 জনকে দেখে মনে হলো যে তারা পরবর্তী সিনেমাতে নায়িকা হওয়ার জন্য রেডি। তো এই যে একটা চেঞ্জ তাদের মাঝখানে আমি দেখতে পাচ্ছি, আমি শিওর যে ওদেরও এরকম কিছু স্বপ্ন আছে, যেটা আজকে আমি আমার বাচ্চাকালে, আমার শিশুকালে আমার যে স্বপ্নগুলো ছিল, যাদের সামনে আসার স্বপ্ন ছিল, যাদের সামনে দাঁড়ানোর স্বপ্ন ছিল, আজকে এরকম একটা ঘটনা ঘটছে। তো আমার স্বপ্ন পূরণের জন্য একটা তালি চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে। বছরখানিক আগে আমার মনে আছে যে আমরা যখন আমাদের অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন সিনেমার ঘোষণা দিচ্ছিলাম, তখন আমার জাফর ইকবাল স্যারের সাথে সরাসরি প্রথমবার দেখা হয়, এবং আমার কাছে ওই সময় ভাবতে খুবই অবাক লাগছিল, বিশ্বাস হচ্ছিল না যে যেই ক্যারেক্টারটি ছোটবেলা থেকে আমি নিজে চিন্তা করেছি যে আমার একজন রাতুল ভাইয়া থাকবে, আমার যে কোনো বিপদে, আমার যে কোনো আপদে, যে কোনো সময় যাকে আমি সবসময় কাছে পাবো, যে সামনে থাকলে আমার মনে হবে যে লাইফ ইজ গুড, কোনো সমস্যা নেই, সেই রাতুল ভাইয়ার চরিত্রটা করার সুযোগ আমি পেয়েছি। এবং আমি সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ, আমি জাফর ইকবাল স্যারের কাছে কৃতজ্ঞ, আমি আবু রায়হান জুয়েল ভাইয়ের কাছে কৃতজ্ঞ আমাকে তাদের রাতুল বানানোর জন্য। ভাইয়া, আপনাদের যদি এর পরে আর কোনো ডিসকাশন থাকে প্লিজ বাইরে গিয়ে সলভ করে আবার আসবেন, এনভায়রনমেন্ট নষ্ট হচ্ছে, প্লিজ। ওকে, প্লিজ, সিনিয়র মানুষরা আছেন, প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। এবার আসি আমরা ফান পার্টে। আমাদের অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন যে শুধুমাত্র সিনেমা হয়েছে সেটার কিন্তু না, এই সিনেমার বেশ কিছু সার্থকতা রয়েছে। একটা সার্থকতা আপনারা জানেন যে করোনার টাইমে সার্ভাইভ করানোর জন্য যারা সার্ভাইভ করেছি আমরা, সেই সার্ভাইভ করার মধ্যে যেভাবে মানুষ আছে সেভাবে সিনেমাও আছে। অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন হচ্ছে সেই সিনেমা, যেই সিনেমা করোনার মধ্যে দিয়ে সার্ভাইভ করে আজকে আপনাদের সামনে আসতে পারছে। অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন হচ্ছে সেই সিনেমা যেখানে আমাদের 2জন কো-আর্টিস্টের মধ্যে প্রণয় ঘটেছে, এবং কিছুদিন আগে সেই প্রণয়ের ফুল ফুটেছে, মানে তাদের বেবি হয়ে গেছে। তো আমি আমাদের কো-আর্টিস্ট জাকি যদি দাঁড়ায়, আমি শিওর কেউ দেখতে পারবে না, তারপরও জাকি এবং তার স্ত্রী, আমরা সবাই ওদের পরিবারের জন্য দোয়া রাখি এবং আমরা ওদের জন্য একটা তালি দিই। ওরা নিউ প্যারেন্টস। সিনেমা করার আগে তিশা মানে পরি এবং রাতুল মানে আমরা 2জনই বাচ্চার বাবা মা ছিলাম না, এবং সিনেমা যখন আজকে রিলিজ হচ্ছে, আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, আমাদের 2জনের ঘরে মানে ফুটফুটে 2টা ছেলে। আমি একটু কথা বলি, স্যার যদি লেখেন তাহলে এই 2টা বাচ্চার জন্য আমরা একটা সিনেমা করতে পারি। আমি শিওর আমার এখান থেকে তখন কি ওদের রাতুল ভাইয়া হবে, রাইট? আমাদের এই টিম থেকে ইনশাল্লাহ। ওকে, যেই মানুষগুলো, 2টা মানুষের কথা বলি যাদের সাথে আমরা করোনার সময় অনেকদিন আটকানো ছিলাম, তো নদীর মাঝখানে, তো অনেক ওপেন হয়ে গেছিলাম একজন আরেকজনের সাথে। 2জন মানুষের কথা বলি, একজন হচ্ছে আমাদের স্টেডিক্যাম অপারেটর রাহাত এবং আমাদের কোরিওগ্রাফার সুমন ভাই। যখন আমরা 3:30 আড়াইটা পর্যন্ত শুটিং করার পরে রাতে ছাদে আমাদের একটা রুম ছিল, সেটা হচ্ছে আর্ট ডিরেক্টর মারুফ ভাইয়ের রুম। তো আমরা সেটা দখল করে নিতাম, কারণ ওখানে বাতাস সবচেয়ে
আরামের ছিল, সবচেয়ে সুন্দর ছিল। এবং আমরা রাতে 3:30 পৌনে 4টার সময় ডিসকাস করতাম যে এই ছবিটা যখন বাচ্চারা হলে দেখবে, আমাদের ফুল ফ্যামিলি হলে দেখবে, তখন বাচ্চারা কি পরিমাণ আনন্দ পাবে। তো এই দুজন মানুষ খুবই এক্সাইটেড ছিল, কারণ একজন ছিল তার নিজের কোরিওগ্রাফ করা গান নিয়ে, আরেকজন ছিল তার স্টেডি ক্যামে সে কত সুন্দর শট নিল সেটা দেখার জন্য। আর দুঃখের বিষয় হচ্ছে এই দুজন আমাদের সাথে আজকে আর নেই। করোনার পরবর্তীতে তাদেরকে আমরা সাথে পাইনি। তবে এই যে সিনেমাটা যেটা রয়ে গেছে, দিস ইজ ফর এটার্নিটি। ওনারা চলে গেছেন, ওনাদের কাজটা থেকে যাবে, ওনাদের ফ্যামিলির জন্য, ওনাদের জন্য আমি একটু তালি চাই। কারণ যারা আমরা ফিল্মে কাজ করি, আমরা তো না হলে চেহারা থাকে, অনেকে চেহারা দেখেন, অনেকে জানেন, কিন্তু যারা টেকনিক্যাল পার্সন তাদের একটা প্রবলেম হচ্ছে তাদের ফ্যামিলি বুঝতে পারে না যে তারা আসলে কি করে। তো এখানে কোনো রিকগনিশন নেই। আমি কস্টিউম ডিপার্টমেন্টের কথা বলবো, আর্ট ডিপার্টমেন্টের কথা বলবো, এডিদের কথা তো বাদই দিলাম। এদের অনেকে আছে, অনেক টিম থেকে মানুষই মনে করে না মাঝে মাঝে। বাট আমাদের এই টিম যদি না থাকতো, করোনার সময় যদি প্রত্যেকে এক না থাকতাম, আমরা এই সিনেমা শেষ করা কখনো সম্ভব ছিল না। মঞ্জু ভাইকে ধন্যবাদ সবসময় বরাবরের মতো সকল প্রবলেমে আমাদের পাশে থাকার জন্য, আমাদেরকে ফিল করানোর জন্য যে তোমাদের একজন গার্জিয়ান আছে। জাফর ইকবাল স্যারকে ধন্যবাদ একদিন পর পর বিরতিতে আমাদের খবর নেওয়ার জন্য। একটা ছোট্ট ঘটনা দিয়ে শেষ করি। বাচ্চারা এটা জানে না অনেকে, আজকে তোমাদের এটা জানা উচিত, কারণ তোমরা আগের থেকে একটু বড় হয়েছো। শুটিং এর মাঝখানে এমন একটা সময় এসেছিল, জুয়েল ভাই আমি ঘটনাটা শেয়ার করি, আমি আপনার পারমিশন নিলাম। করোনার মাঝখানে আমাদেরকে, যেহেতু নদীর মাঝখানে আমরা ছিলাম, গভর্নমেন্ট থেকে রেগুলেশন দিল যে আমরা পাড়েও আসতে পারবো না, আমরা ওই লঞ্চ নিয়ে ঢাকায় ব্যাক করতে পারবো না। তো আমরা কোথায় যাব? আমরা নদীর মাঝখানে ভাসমান। ভাসতে ভাসতে 2 দিন গেল, 3 দিন গেল। আমরা তো একটা লিমিটেড রিসোর্স নিয়ে গিয়েছিলাম শুটিং করতে। একদিন সকালবেলা এই যে বাচ্চারা আছে, 14 জন বাচ্চা, তাদের প্যারেন্টসরা, প্রোডাকশন টিমের কথা বাদই দিলাম, হঠাৎ করে সকালবেলা আমরা একটু কানাঘুষা চলছে প্রোডাকশন টিমের মধ্যে। তো যেহেতু আমরা সবাই খুব কাছাকাছি চলে এসেছি, শেয়ার করতে পারি জিনিসটা, তো হঠাৎ করে শুনতে পারলাম যে যেই খাবারটা আজকে রাতে রান্না হবে, বাচ্চাদের জন্য তো পার্টিকুলার মুরগি লাগে, না হলে কোনো একটা এলিমেন্ট লাগে, ডিম লাগে, আমাদের বাজার শেষ হয়ে গেছে। ওই মোমেন্টে আসলে টাকাটা বড় ফ্যাক্টর না, আপনি টাকা দিতে পারবেন, কিন্তু এটা আনার ব্যবস্থা নেই। এবং আমরা লিটারালি শুটিং করব নাকি এই বাচ্চাদেরকে আজকে রাত্রে কি খাওয়াবো, এই নিয়ে আমরা চিন্তিত ছিলাম। সকাল 5:30টার সময় পিপিই পরে তুরান, আমাদের প্রোডাকশন ম্যানেজার, ও একটা ট্রলার নিয়ে রওনা দিত বাজারে, এবং সেই বাজার নিয়ে পিপিই পরে ও বিকালের দিকে ফেরত আসতো বাজার করে। লঞ্চে উঠতে পারতো না, কারণ ওকে আগে নদীতে শাওয়ার নিতে হতো। সবকিছু এনশিওর করে তারপর বাচ্চাদের মুখে খাবারটা তুলে দেওয়া হয়েছে। তোমরা সেই সিনেমার অংশ, যে সিনেমা করতে একটা টিমের অনেক কষ্ট হয়েছে। ফর ইচ এন্ড এভরি ওয়ান অফ ইউ, কখনো মনে করবা না এটা জুয়েল ভাইয়ের সিনেমা, কখনো মনে করবা না এটা। কেন বললাম? তোমরা যখন বড় হবা তোমাদের না ওনারশিপ দরকার। আমাদের প্রবলেম হচ্ছে আমরা কাজ করি, সেট থেকে চলে যাই, শেষ। আমরা না ওন করি না কোনো কিছু। এই সিনেমাটা তোমাদের, এবং বিশ্বাস করো এই সিনেমা তোমাদের কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। দিস ইজ ইয়োর অ্যাসেট। কেউ যদি সিনেমার কোনো সিকোয়েন্স দেখে কারো খারাপও লাগে, কেউ যদি তোমাদেরকে নেগেটিভ ফিডব্যাকও দেয়, বি হ্যাপি অ্যান্ড বি প্রাউড, বিকজ উই ডিড ইট। তোমাদের সবার জন্য অনেক দোয়া, অনেক ভালোবাসা। আমি শেষ করতে চাই একটা লাইন বলে। এই শুটিংয়ে আমি সিয়াম আহমেদ হয়ে গিয়েছিলাম, এবং তোমরা আমাকে রাতুল ভাইয়া করে ঢাকায় ফেরত পাঠিয়েছো। সো থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। রাতুল, তিশা কিছু বলবে না? অবশ্যই তিশা বলবে। তিশা আসো। বাচ্চারা, তিশা কিছু বলতে চাচ্ছেন, একটু বলো তো তিশাকে বলতে। তিশা আপু। আমি কখন থেকে পিছনে দাঁড়ায় আসছি। এটা আমরা দাঁড়াবো। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা এবং শুভ রাত্রি। ওর মতো এত সুন্দর করে আমি আসলে গল্প বলতে পারি না। আমি আসলে কথা বলি এবং সেটা খুবই এলোমেলো হয়ে যায়, কিন্তু আমি কিছু একটা বোঝাতে চাই যেটা আসলে ঠিকই আমাকে যারা আসলে কানেক্ট করতে চান বা কানেক্ট করেন তারা আসলে ঠিকই বুঝে নেন। তাদের প্রতি আমি সবসময় কৃতজ্ঞ।
যেটা হচ্ছে যে ও যে বলছিল যে আমরা আসলে যখন শিশুতোষ চলচ্চিত্রে কাজ করি তখন আমরা আসলে নিজেরাই শিশু, এবং এখন আমার মনে হচ্ছে যে আমরা একটা শিশুর দায়িত্ব নিয়েছি। আমি আমার বাচ্চাকে নিয়ে এসেছি এখানে, আমি জানি না আমার বাচ্চা এসেছে কিনা, না, কিন্তু আমার বাচ্চাকে কোলে নিয়ে এতক্ষণ বসেছিল। তো আমরা আসলে আমাদের বাচ্চাদেরকে নিয়েই এই সিনেমাটা দেখতে চাই। আমি জানি না, ওরা তো আসলে বুঝবে না আসলে সিনেমাটা কি, কিন্তু আমার খুব ইচ্ছা ওকে নিয়ে হলে যে এই সিনেমাটা দেখার, এবং ও যখন বড় হবে ওর মেমোরিজে এটা মানে ওকে যখন আমি দেখাবো যে তুমি যখন বুঝতে শেখোনি তখন তোমার একটা অ্যালবাম করা হয়েছিল, যে অ্যালবামের মধ্যে আসলে এই মেমোরিজগুলো রয়ে গিয়েছে, তোমার আব্বু আম্মু এবং তোমার যারা শুভাকাঙ্ক্ষী তারা সবাই তোমাকে এই মেমোরিজগুলো গিফট করেছে। সেটার মধ্যে একটা হচ্ছে অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন। আমি জানি না, এখানে আমি ঢোকার সাথে সাথে একজন আসলে এখানে এই মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে বলছিল যে আমরা আসলে সবাই দিন শেষে কিন্তু শিশু, আমরা আসলে শিশু রয়েই যাই, আমরা আসলেই শিশু। সো ওইখান থেকে আমার মনে হয় যে আমাদের এই সিনেমাটা আমরা সবাই শিশু এরকম একটা ব্যাপারে আসলে সবাই কানেক্ট করতে পারবে ইনশাল্লাহ। আর অ্যাডভেঞ্চার যে জিনিসটা ছিল, যখন আমাদের প্রথম এই সিনেমাটা মানুষকে জানানো হয় যে আমরা আসলে একটা সিনেমা করতে যাচ্ছি যেটার নাম হচ্ছে অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন, সেইখান থেকে আমি এরকম মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে বলছিলাম যে আমার কখনো সুন্দরবন যাওয়া হয়নি, আমরা খুব প্ল্যান করছিলাম সুন্দরবন যাব, ছবি তুলতে যাব পশু পাখির, সেখান থেকে আমার যাওয়া হয়নি। প্রথম আমি একটা সিনেমা করতে যাচ্ছি, তারপর আমি ছবি তুলতে যাই পশু পাখির, আমি সেটা তুলেছি এবং আমার টিম সেটা সাপোর্ট করেছে, মাঝে মাঝে আমাকে খুঁজেছে, বনে জঙ্গলে আমি হারিয়ে গিয়েছিলাম। সেখান থেকে একটা মেমোরিজ নিয়ে আমি আসলে ফিরেছি, তার মধ্যে অনেক কষ্টের মেমোরিজ ছিল, অনেক হ্যাপিনেস ছিল, সব কিছুই ছিল। সেটা বড় জিনিসটা যেটা ছিল সেটা হচ্ছে করোনা। সবাই করোনা নিয়ে বলেছে, কিন্তু আমি যেটা বলতে চাই যে করোনার মেমোরিজটা না আমাদের অনেক অদ্ভুত, মানে এক একজনের এক এক রকম। যেটা হচ্ছে যে আমার যেটা মনে হচ্ছিল যে সিনেমা ইন্ডাস্ট্রি আসলে কখনো এইভাবে কামব্যাক করতে পারবে কিনা, কত দেরি হবে, দেরি তো হবেই, আমার মনে হচ্ছিল অনেক বড় একটা লং একটা গ্যাপ মনে হয়ে যাবে। 2 বছর আগে দাঁড়িয়ে যদি ভাবতে চাই আসলে ওইভাবেই ভাবনা চলে আসে। তো সেই সময়ের একটা শুটিং করা সিনেমা আজকে এসে এইভাবে সবার সামনে বলতে পারবো যে আজকে আমাদের সিনেমাটার রিলিজ ডেট ফিক্স হচ্ছে আর রিলিজ হচ্ছে, সবাই দেখতে পারবে, এটা সব থেকে আনন্দের বিষয়। আমরা তখন জানতাম না আসলে সিনেমাটা রিলিজ হবে কিনা। যখন লকডাউন দেওয়া হয় তখন আমরা নদীর মধ্যে ভাসছিলাম, চারদিকে পানি, আমি একটু কাদামাটি ছুঁয়ে দেখবো বলে খুব হাঁসফাঁস করছিলাম, আমাকে কেউ নামিয়ে দিচ্ছিল না, সবাই ভাবছিল যে আমি খুব ইম্যাচিউর আচরণ করছিলাম। এবং দিন শেষে যারা আমাকে ইম্যাচিউর ভাবছিল, বাচ্চা মানুষ ভাবছিল, তারাই আসলে খুব মানে হয় না যে পারে যাব, একটুখানি মাটি ছোবো, এরকম একটা অস্থিরতা সবার মধ্যে কাজ করছিল। তারপর যেটা হয় যে আমরা আসলে করোনাকে লকডাউন হয়ে যায়, তারপর আমরা বাড়ি ফিরি, আমরা জানি না সিনেমাটা কবে রিলিজ হবে, আর আজকে জানলাম সিনেমাটা রিলিজ হবে, এটা সব থেকে বড় কথা। অ্যান্ড আপনাকে অনেক অনেক বেশি ধন্যবাদ যে আমাদের সবার মনের মধ্যে একটা আশা জিয়ে রেখেছেন যে এই সিনেমাটা একটা বড় কিছু হবে। আমি জানি না বড় কিছু হবে কিনা, কিন্তু সবার মনের মধ্যে অনেক বড় রকম আশা আসলে আমরা জুগিয়েছি এবং সবার মধ্যে সেটা পৌঁছে দিতে চাই। থ্যাংক ইউ। ওই যে নামতে চাইছিল না, নামতে দেওয়া হয় নাই, এর জন্য কিন্তু অনেক আমি খেই হারিয়ে ফেলছিলাম ওইখানটাতে, যেখানে আমাকে অনেক বাধা দেওয়া হচ্ছিল, আমি নামতে পারছিলাম না, অ্যান্ড আমি ওখানে চলে গেছিলাম, এই জন্য আমি কথা কন্টিনিউ করতে পারছিলাম না। বাকিটা সবাই বুঝে নেবে, চলো আশা করি সবাই সেটা বুঝে নেবে। আর যাদের মনে এখনো কোনো কনফিউশন আছে তাদেরকে বলতে চাই যে চলচ্চিত্রটা শিশুতোষ চলচ্চিত্র, তার মানে যে প্যারেন্টসরা দেখতে পারবেন না অথবা আমাদের ইয়াং ক্রাউডরা দেখতে পারবেন না, বিষয়টা একেবারেই এমন না। কারণ
এখানে প্যারেন্টসদেরকে রিপ্রেজেন্ট করার মতো ক্যারেক্টার আছে, ইয়াং জেনারেশনকে রিপ্রেজেন্ট করার মতো ক্যারেক্টার আছে, আর বাচ্চাদেরকে তো বাচ্চারাই রিপ্রেজেন্ট করছে। তো আমার মনে হয় বাচ্চাদের সিনেমা হচ্ছে আসলে সবার দেখার সিনেমা। তো আপনারা হলে যখন দেখবেন পাশে আরেকটা ছবি চলছে, যে সেটা যদি বাংলা সিনেমা হয় অবশ্যই সেটা দেখবেন, তবে অ্যাডভেঞ্চার অফ সুন্দরবনটা দেখবেন, কারণ এটা আমাদের দেখা দরকার, রাইট? জুয়েল ভাইকে ইন্সপায়ার করার জন্য হলেও দেখবেন। জাফর ইকবাল স্যারকে অনেক আগে থেকে ইন্সপায়ার্ড। তো যেই মানুষটা না থাকলে অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন হতো না, যেই মানুষটা না থাকলে রাতুলের রাত রাতুলের দিন হতো না, যেই মানুষটা না থাকলে আমাদের শিশু কিশোর যে বয়সটা পার করেছে সেটা অনেকটা অপূর্ণ রয়ে যেত। তাকে আজকে আমরা এখন স্টেজে চাই, কারণ উনি এখন একদমই। ট্রেইলার উন্মোচন করবেন। তো প্লিজ লেটস ওয়েলকাম নান আদার দ্যান ডক্টর জাফর ইকবাল।